একদমই মালদার গাজলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি অভিযান। এদিন গাজলের ঘাকশোলে অভিযান চালান সিআইডি আধিকারিকেরা। সূত্রের খবর, উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, আনা হয়েছে টাকা গোনার যন্ত্র। ঘটনাস্থলে জেলা পুলিশের পদস্থ কর্তারাও উপস্থিত রয়েছেন। ঘটনাস্থলে রওনা দিয়েছেন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকার। আমরা যেমনটা জানতে পারছি, একটা অবশেষে খাটের বক্সের ভেতর থেকে উদ্ধার হয় 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল। সম্ভবত 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সব থেকে বড় খবর রয়েছে, সম্ভবত 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো কিন্তু টাকা গোনার কাজ চলছে, টাকা গোনার মেশিন কিন্তু নিয়ে আসা হয়েছে, টাকা গোনার কাজ কিন্তু এখনো চলছে। তাহলে বোঝাই যাচ্ছে যে কত টাকা রয়েছে, কি বিশাল পরিমাণ অঙ্কের টাকা রয়েছে, সেটা কিন্তু আমরা আন্দাজ করতেই পারছি যে এখনো পর্যন্ত কিন্তু টাকা গোনা চলছে। একদমই খাটের বক্সের ভেতর থেকে কিন্তু উদ্ধার হয় যে 500 এবং 2000 টাকা নোটের বান্ডিল। সম্ভবত 1,45,00,000 টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো কিন্তু টাকা গোনা চলছে, টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে, এখনো টাকা গোনার কাজ কিন্তু চলছে। তাহলে স্বভাবতই আমরা বুঝতে পারছি যে কি বিশাল পরিমাণ অঙ্কের টাকা রয়েছে সেই মাছ ব্যবসায়ীর বাড়িতে, যে টাকা গোনার মেশিন দিয়ে এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনার তদন্তে আসছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সেখানে পৌঁছচ্ছেন খুব শীঘ্রই। মালদার গাজলে মাছ ব্যবসায়ী মালিক জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি অভিযান চলছে। এদিন গাজলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী এখনো পর্যন্ত 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। টাকার অঙ্কটা কিন্তু কম নয়, 1,45,00,000 টাকা এখনো অবধি 1,45,00,000 টাকা এখনো অবধি উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো কিন্তু টাকা গোনার কাজ চলছে, এখনো কিন্তু টাকা গোনার কাজ শেষ হয়নি, টাকা গোনার কাজ চলছে। সম্ভবত 1,45,00,000 টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। টাকা গোনার মেশিন কিন্তু নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা দরজা বন্ধ করে সারা বাড়িতে খানা তল্লাশি চালিয়ে দেখছেন এই টাকা ছাড়াও আরো কোনো নথিপত্র, আরো কিছু তার বাড়ি থেকে উদ্ধার হয় কিনা। এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে এবং গণনার কাজ এখনো চলছে। টাকা গণনার মেশিন কিন্তু সেই জন্য নিয়ে আসা হয়েছে এবং টাকা গণনার কাজ এখনো চলছে। সম্ভবত 1,45,00,000 টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মালদার গাজলে মাছের ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়ি থেকে সিবিআই অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। সেই টাকার অঙ্ক সম্ভবত এখনো পর্যন্ত 1,45,00,000 টাকা বলে জানা যাচ্ছে এবং গণনার কাজ এখনো চলছে। জানা যাচ্ছে ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। আমরা যেটা জানতে পারছি, এছাড়াও ঘটনাস্থলে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকারও রয়েছেন এবং 4-5 জন সিআইডি আধিকারিকেরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। দরজা বন্ধ করে কিন্তু তদন্ত চলছে। সারা বাড়িতে খানা তল্লাশি করে দেখা হচ্ছে। তার বাড়িতে খানা তল্লাশি করার সময় একটি বাক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয়, যার মধ্যে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল থরে থরে সাজানো পাওয়া যায়। সেই টাকা গোনার কাজ এখনো চলছে। টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। সম্ভবত 1,45,00,000 টাকা এখনো অবধি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। টাকা গোনার কাজ কিন্তু এখনো চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনার তদন্তে আসছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ঘটনাস্থলে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকার। আমরা যেমনটা জানতে পারছি, সিআইডি আধিকারিকেরা কিন্তু দরজা বন্ধ করে তদন্ত চালাচ্ছেন, সারা বাড়িতে খানা তল্লাশি চালাচ্ছেন। যেভাবে খাটের একটি বক্সের ভেতর থেকে কিন্তু 1,45,00,000 টাকা এখনো অবধি গোনা হয়েছে বলে সূত্রের খবর। খাটের বক্সের ভেতর থেকে থরে থরে সাজানো 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল কিন্তু পাওয়া গিয়েছে, যেটা গোনার জন্য টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। সম্ভবত 1,45,00,000 টাকা এখনো অবধি উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকার কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন।
এদিন গাজলের ঘাটশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালায় সিআইডি আধিকারিকেরা। সূত্রে খবর, উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার যন্ত্র। একটি খাটের বক্সের ভেতর থেকে উদ্ধার হয় 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল। এখনো অবধি যে টাকা গোনা হয়েছে, সূত্রের খবর সেই টাকার অঙ্ক 1,45,00,000 টাকা। গণনার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, গণনা চলছে। টাকা গোনার মেশিন আনা হয়েছে। সিআইডি আধিকারিকেরা দরজা বন্ধ করে তদন্তের কাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকেরা। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকার। মালদার গাজলে ঘাটশোলের বাড়িতে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে কিন্তু অভিযান চালায় সিআইডি আধিকারিকেরা। সূত্রের খবর, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সেই টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার যন্ত্র। তার বাড়িতে বক্স খাটের ভেতর থেকে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। সম্ভবত সেই টাকার পরিমাণ 1,45,00,000 টাকা। এখনো গণনা করা সম্ভব হয়েছে, গণনার কাজ কিন্তু এখনো চলছে। টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। বর্তমানে টাকা গোনার কাজ কিন্তু চলছে। সিআইডি আধিকারিকেরা দরজা বন্ধ করে তদন্তের কাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে রওনা দিয়েছেন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকার। জয়প্রকাশ সাহার বাড়িতে কিন্তু এদিন সিআইডি হানা দিয়েছে। সিআইডি হানা দেওয়ার পর তার বাড়ি থেকে সূত্রের খবর যে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তার বাড়িতে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে নাকি কোটি কোটি টাকা, এমনটাই সূত্রের খবর। সেই খাটের বক্সের ভেতর থরে থরে সাজানো ছিল 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল। সেই টাকা গণনার জন্য টাকা গোনার মেশিন কিন্তু নিয়ে আসা হয়েছে। সম্ভবত এখনো পর্যন্ত 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। গণনার কাজ কিন্তু এখনো চলছে। টাকা গোনার মেশিন কিন্তু নিয়ে আসা হয়েছে। 5-6 জন সিআইডি আধিকারিকেরা দরজা বন্ধ করে তদন্তের কাজ চালাচ্ছেন। সারা বাড়িতে খানা তল্লাশি চালানো হচ্ছে। যদি কোনো রকম নথি এবং অন্য আরও টাকার হদিশ পাওয়া যায়, সেই জন্য কিন্তু তদন্ত চালাচ্ছেন 5-6 জন সিআইডি আধিকারিকেরা। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকেরা। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ঘটনাস্থলে রয়েছেন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি আনিস সরকার। মালদার গাজলে মাছের ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি হানা। এদিন সিআইডি তার বাড়িতে হানা দিয়ে সূত্রের খবর যে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। তার বাড়িতে টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। এখনো অবধি যে টাকা গোনা হয়েছে তার অঙ্ক সম্ভবত 1,45,00,000 টাকা বলে সূত্রের খবর। এখনো টাকা গোনার কাজ কিন্তু চলছে, যে কারণে আমরা বুঝতেই পারছি যে কি বিপুল পরিমাণ টাকা তার বাড়িতে পাওয়া গেছে, যে এখনো টাকা গোনার কাজ কিন্তু চলছে। একজন সাধারণ মাছ ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা, যা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে কিন্তু গ্রেপ্তারও করেছেন সিআইডি আধিকারিকেরা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুপর্ণা ঘোষ, যার কাছে আমি এই ঘটনার আরো বিস্তারিত জানতে চাইবো। মালদার গাজলে যে মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সিআইডি আধিকারিকেরা, সেই ব্যাপারে বিস্তারিত কি জানতে পারছো আমাদের জানাও। একদমই অনন্যা, তোমাকে প্রথমে যেটা বলে রাখি যে মালদার গাজলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিবিআই অভিযান। এদিন গাজলের ঘাটশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালায় সিআইডি আধিকারিকের সূত্রের খবর। সেখান থেকে উদ্ধার হয়েছে কিন্তু কোটি কোটি টাকা। আর সেই টাকা কিন্তু খাট বক্সের ভেতরে থরে থরে সাজানো রয়েছিল। 500 এবং 2000 টাকার নোট কিন্তু সেখান থেকে পাওয়া গেছে এবং আমাদের কাছে যেটা সূত্রের খবর, সেখান থেকে কিন্তু 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে এবং রীতিমতো কিন্তু সেখানে টাকা গোনার কাজ চলছে। সেই টাকা
গোনার জন্য কিন্তু সেখানে আনা হয়েছে টাকা গোনার মেশিন। এবং আমাদের কাছে যেটা খবর রয়েছে, জেলা পুলিশ সুপার প্রদীপ যাদব কিন্তু সেই ঘটনা তদন্তে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও তোমাকে আবারও জানিয়ে রেখে যে একটি খাট বক্সের ভেতর থেকে কিন্তু উদ্ধার হয়েছে থরে থরে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল, সম্ভবত 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। টাকা উদ্ধারের পরেই কিন্তু নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। বর্তমানে টাকা গোনার মেশিনের কাজ চলছে। টাকা গোনার গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে পুলিশ প্রশাসন এবং সিআইডি। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তোমাকে আবারও জানিয়ে রাখি যে মালদার গাজলে মাছের ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডির অভিযান। এদিন গাজলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালায় সিআইডি আধিকারিকেরা এবং সূত্রের খবর উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং আনা হয়েছে টাকা গোনার যন্ত্র। ঘটনাস্থলে জেলা পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে রওনা দিয়েছিলেন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এসপি আনিস সরকার। তোমাকে আবারও জানিয়ে রাখি অনন্যা যে বর্তমানে কিন্তু টাকা গোনার কাজ চলছে এবং জয়প্রকাশ তিনি আরও কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেইটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং সেখানে কিন্তু জয়প্রকাশের বাড়িতেই কিন্তু উদ্ধার হয়েছে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল এবং সম্ভবত 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে এবং এখনো কিন্তু টাকা গোনার কাজ চলছে। আরও টাকা উদ্ধার হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে, সেরকমটাই সূত্রের খবর। তোমাকে আবারও বলে রাখি যে এই সূত্রের কিন্তু তদন্ত করছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। মালদার গাজলে মাছের ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডির অভিযান। এদিন গাজলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালান সিআইডি আধিকারিকেরা। সেখান থেকে কিন্তু কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আর এখনো কিন্তু সেই টাকার খোঁজ চালাচ্ছে যে সেই আরো কত টাকা উদ্ধার হতে পারে সেই কিন্তু তথ্য তারা আরো আমরা আপডেট পাবো, আরো কিন্তু এই বিষয়ে জানতে পারবো। এখনো কিন্তু সেই টাকা গোনার কাজ চলছে আর সেই টাকা গোনার জন্য কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। তোমাকে আবারও জানিয়ে রাখি আপাতত সম্ভবত এখন পর্যন্ত 1,45,00,000 টাকা সেখানে উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ কিন্তু রীতিমতো চলছে এবং এটাও জানার চেষ্টা চালাচ্ছে যে জয়প্রকাশ সাহা আর কোনো ব্যবসার সাথে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে প্রশাসন। তোমাকে আবারও বলে রাখি যে মালদার গাজলে ব্যবসায়ী বাড়ি থেকে, শুধু ব্যবসায়ী না মাছ ব্যবসায়ী বাড়ি থেকে কিন্তু কোটি কোটি টাকা। তোমাকে কিছুদিন আগেই কিন্তু দুদিন আগেই কিন্তু চিটফান্ড মামলায় আরও তৎপর হয়েছিল সিবিআই। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, সেখানেও কিন্তু টাকার খোঁজ মিলেছে এবং সিবিআই নজরে কিন্তু তার ঘনিষ্ঠরা উদ্ধার হয়েছে। আর তারপরেই কিন্তু জয়প্রকাশ সাহার কথা উঠে এসেছে, মাছ ব্যবসায়ী তার বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এখনো কিন্তু সেই টাকা গোনার কাজ চলছে অনন্যা। একদমই তাই, কিন্তু সেই টাকা যে কিসের টাকা সেটা কিন্তু এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কোথা থেকে এলো তা জানতে কিন্তু তদন্ত চালাচ্ছে সিআইডি আধিকারিকেরা। একদমই তাই, মালদার গাজলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় সিআইডি এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এখনো পর্যন্ত সূত্রের খবর তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 1,45,00,000 টাকা। যেমনটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 1,45,00,000 টাকা, কিন্তু গণনার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, গণনা কিন্তু চলছে। টাকা গণনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র, সেই মতোই টাকার গণনা কিন্তু চলছে। দরজা বন্ধ করে 5-6 জন সিআইডি আধিকারিকেরা কিন্তু তদন্ত চালাচ্ছেন। তার বাড়িতে হঠাৎই এদিন হানা দেয় সিআইডি এবং সিআইডি তার বাড়িতে হানা দিয়ে তার বক্স খাটের ভেতর থেকে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল কিন্তু উদ্ধার করে। সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে। একদমই অনন্যা, একদমই তাই। যে এবং ওই ঘটনার চত্বর কিন্তু একদম পুলিশ প্রশাসন থেকে ঘিরে ফেলা হয়েছে যাতে ওখানে কেউ প্রবেশ করতে না পারে এবং কিন্তু দরজা বন্ধ করে রীতিমতো দরজা বন্ধ করেই চলছে টাকা গোনার কাজ। আপাতত উদ্ধার হয়েছে 1,45,00,000। আরো কত টাকা উদ্ধার হয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে, আমরা সেই তথ্যই আবারও জানাবো। একদমই তাই সুপর্ণা, আমরা সেই তথ্য কিন্তু আপনাদের কাছে সময় সময় তুলে ধরবো। আমরা যেমনটা জানাচ্ছি যে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শুধু মাছ ব্যবসায়ী, কোনো বড় এখনো তার আর কোনো ব্যবসা রয়েছে কিনা সেরকম কোনো খবর কিন্তু আমরা এখনো অবধি জানতে পারিনি। মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সেই টাকা গোনার জন্য যন্ত্র নিয়ে আসা হয়েছে, এখনো অবধি
সেই টাকা গোনার যন্ত্রের হিসাব অনুযায়ী আমরা যতটা খবর পাচ্ছি যে 1,45,00,000 টাকা এখনো অবধি গণনা করা সম্ভব হয়েছে। এখনো কিন্তু টাকা গণনার কাজ চলছে। আমরা কিন্তু বুঝতেই পারছি যে কি বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে একজন মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে। একদমই তাই, শুধু মাঝের সামান্য এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে এত কোটি টাকা উদ্ধার হয়েছে, যাতে কিন্তু রীতিমতো সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে যে এত টাকা সামান্য এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে, আর শুধুমাত্র একদমই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আপাতত 1,45,00,000 উদ্ধার হয়েছে, এখনো কিন্তু গণনার কাজ চলছে। এখনো কিন্তু কত টাকা উদ্ধার হয় সেটাও কিন্তু এখন একটা বড় প্রশ্ন চিহ্ন আমাদের কাছে কিন্তু রয়েছে। আর সেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রচন্ড জোরদার করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে যে ঘটনার তদন্তে আসছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ঘটনার তদন্তে এসেছেন দক্ষিণ দিনাজপুর এবং মালদা জোনের এসপি আনিস সরকার ঘটনাস্থলে কিন্তু উপস্থিত রয়েছে। এছাড়াও 5-6 জন সিআইডি আধিকারিকেরা কিন্তু দরজা বন্ধ করে তদন্ত চালাচ্ছেন। কোথা থেকে এলো এই বিপুল অঙ্কের টাকা তারা কিন্তু তদন্ত চালাচ্ছেন। কত টাকা আরো উদ্ধার হয় সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। সুপর্ণা। একদমই অনন্যা, সেদিকে আমাদের নজর থাকবে, আমাদের ক্যামেরা সব সময়ের জন্য সেদিকে নজর থাকবে যে কিভাবে এলো ওই টাকা, কি এই বিপুল পরিমাণ টাকার রহস্য কি, কোথা থেকেই বা আসলো এই টাকা, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। হ্যাঁ, একটি খাটের বক্সের ভিতর থেকে কিন্তু থরে থরে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিলগুলি কিন্তু উদ্ধার হয়েছে। মাছ ব্যবসায়ীর বাড়িতে খাটের বক্স থেকে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল কিন্তু থরে থরে সাজানো পাওয়া গিয়েছে। সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। সেই টাকা গণনার পর এখনো অবধি 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু গণনার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, গণনা কিন্তু চলছে। আমরা কিন্তু আরো খবর নজর রাখবো যে কত টাকা আরো উদ্ধার হতে পারে। তোমাকে আমি আবারও জানিয়ে রাখি যে রবিবার ঠিক অর্থাৎ আজ বেলা 12টা নাগাদ কিন্তু সিআইডির একটি দল তার বাড়িতে যান, আর তারপরেই কিন্তু তল্লাশি শুরু হয়। আর সেখানেই কিন্তু পাওয়া গিয়েছে কোটি কোটি টাকার রহস্য। সম্ভবত সেটি 1,45,00,000 এবং পরবর্তী ক্ষেত্রে আরো কত টাকা পাওয়া যায় সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমাদের ক্যামেরা সব সময় কিন্তু সেখানে চেক থাকবে, তারপরে কিন্তু আমরা সেই তথ্য আমরা জানাতে পারবো দর্শকদের এবং শ্রোতাদের। এই অনন্যা, একদমই তাই। 12টার সময় সিআইডি আধিকারিকেরা সেখানে হানা দিয়েছিলেন এবং এখন প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হতে যাচ্ছে, এখনো কিন্তু গণনার কাজ চলছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে কি বিপুল অঙ্কের টাকা সেখানে উদ্ধার হয়েছে এবং সেই গণনার কাজ কিন্তু এখনো চলছে। যে টাকা গণনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন, সূত্রের পাওয়া খবর অনুযায়ী 1,45,00,000 টাকা এখনো অবধি উদ্ধার হয়েছে। টাকা গণনার কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু চলছে টাকা গণনার কাজ। আমরা আপনাদের জানাতে থাকবো সেই তথ্য যে আরো কত টাকা উদ্ধার হচ্ছে। একদমই তাই, মালদার গাজলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি কিন্তু এদিন অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। ওই মাছ ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভেতর থেকে কিন্তু 500 টাকা এবং 2000 টাকার নোটের বান্ডিল থরে থরে উদ্ধার করা হয়েছে। সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। তাহলে আমরা বুঝতেই পারছি যে কি বিপুল পরিমাণ টাকা সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এই সম্বন্ধে আমাদের বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আব্দুল আজিজ। আজিজ, তুমি এই সম্বন্ধে কি জানতে পারছো? দেখো, একদমই যেমনটা জানাচ্ছিল যে প্রচুর টাকার সন্ধান তারা পেয়েছে এবং ইতিমধ্যেই টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয়েছে। এবং যেমনটা খবর যে বেহিসাবি টাকা বাড়িতে রাখা সেটা বেআইনি, আয়কর দপ্তরে ব্যবসায়ীরা জানাবে যেটা কিসের টাকা, এবং ছাই উড়িয়ে দেখলেই অমূল্য রতনের দেখা মিলছে, এমনই কিন্তু মোটামুটি ভাবে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে। এবং সেই প্রচুর পরিমাণে পুলিশ সেখানে রয়েছে। গোটা এলাকাকেই বলা যায় মূলত ঘিরে রাখা হয়েছে পুলিশি পাহারায়। এবং গাজল থানার ঠিক টোল প্লাজা সংলগ্ন একটি গ্রাম, ঘাটশোল গ্রাম, সেই গ্রামেই কিন্তু মূলত হানা দিয়েছে। কোটি কোটি টাকা এখনো অব্দি যেমনটা জানা যাচ্ছে যে কয়েক কোটি টাকা সেখানে উদ্ধার হয়েছে এবং টাকা গোনার মেশিন রয়েছে। পুলিশের জেলার উচ্চপদস্থ কর্তারা সেখানে রয়েছে এবং সেখানে দক্ষিণ দিনাজপুর জোনের সিআইডি এসপি আনিস সরকার তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং তার তত্ত্বাবধানেই কিন্তু গোটা এই যে তল্লাশি প্রক্রিয়া, সেই তল্লাশি প্রক্রিয়া চলছে।
সব মিলিয়ে বলা যায় যে একদিকে যখন সিআইডি সিবিআই তদন্ত করছে, অন্যদিকে কিন্তু সিআইডি তারা কিন্তু প্রচুর টাকার সন্ধান একদমই আজিজ, গাজলের মাছ ব্যবসায়ীর বাড়িতে কিন্তু সিআইডি হানা দিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সেই ব্যবসায়ীর খাটের বক্স থেকে 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল কিন্তু থরে থরে সাজানো পাওয়া গেছে। সেই টাকা গোনার জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন, যেমনটা আমরা সূত্রের খবর অনুযায়ী জানতে পারছি। এখনো অবধি সূত্রের খবর যে উদ্ধার হয়েছে 1,45,00,000 টাকা। এখনো কিন্তু গণনার কাজ শেষ হয়নি, এখনো কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারিনি কত টাকা উদ্ধার হয়েছে, সেদিকে নজর থাকবে আমাদের। আজিজ, একদমই যেমনটা তুমি বলছিলে যে লক্ষাধিক টাকা, কয়েক কোটি, 1,45,00,000 যে সংখ্যাটা তুমি উল্লেখ করলে, এখনো পর্যন্ত গণনায় সেটা এখনো অব্দি সেই টাকার পরিমাণটা গণনা করা হয়েছে এবং এখনো গণনা চলছে। এই অঙ্কটা আরো বাড়তে পারে বলেও কিন্তু আন্দাজ করা হচ্ছে। এবং টাকা গোনার মেশিন যখনই এসছে, আমরা টাকা গোনার মেশিন কিন্তু বিগত কয়েকদিন আগেই দেখেছিলাম, যখন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে সিবিআই ইডি হানা দিয়েছিল, সেই সময় কিন্তু টাকা গোনার মেশিন আমরা দেখেছিলাম। এবার কিন্তু একেবারে জেলা একদম গাজলের মতো একটা অত্যন্ত বলা যায় যে একেবারে রুরাল এরিয়া, সেই একটা জায়গা থেকে একদমই আজিজ, ধন্যবাদ তোমাকে। আমাদের নজর থাকবে যে আমরা আরো কি বিস্তারিত জানতে পারছি, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এখন হাতের সময় একদমই কম, আজকের মতো এখানেই শেষ করছি। মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে কিন্তু সিআইডি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা মাছ ব্যবসায়ীর বাড়ির খাটের বক্সের ভেতর থেকে উদ্ধার হয়েছে থরে থরে সাজানো 500 এবং 2000 টাকার নোটের বান্ডিল, যেই টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। এখনো অবধি সূত্রের খবর 1,45,00,000 টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ কিন্তু এখনো জারি রয়েছে। আমরা কিন্তু এখনো সঠিকভাবে জানতে পারিনি যে কত টাকা উদ্ধার হয়েছে, কোত্থেকে এলো এই বিপুল টাকা। একজন সাধারণ মাছ ব্যবসায়ীর বাড়িতে কোত্থেকে এই বিপুল টাকা এলো, সেটা কিন্তু তদন্ত করে দেখছেন সিআইডি আধিকারিকেরা। 5-6 জন সিআইডি আধিকারিক কিন্তু দরজা বন্ধ করে তার বাড়িতে খানা তল্লাশি চালাচ্ছেন এবং নথিপত্র এবং আরো টাকা উদ্ধার হয় কিনা সেদিকে নজর রাখছেন। এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপর্ণা ঘোষের কাছ থেকে। সূত্রের খবর জানা গিয়েছে যে ওই ব্যবসায়ী মাদক পাচারের সঙ্গেও যুক্ত ছিলেন, আর ফলত সেই জন্যই কিন্তু সিআইডির নজরে তিনি ছিলেন, আর তাই জন্যই কিন্তু রবিবার তার বাড়িতে হানা দেওয়া হয় এবং তার বাড়িতে তল্লাশি চালায়। ব্যবসায়ীকে জেরা করে একাধিক চাঞ্চল্য তথ্য পান আধিকারিকরা। এদিকে জেরার পাশাপাশি শুরু হয়েছে তল্লাশি, আর সেখানেই কিন্তু পাওয়া গিয়েছে টাকার পাহাড়। এবং এই টাকা কোথা থেকে আসলো, এর নেপথ্যে কে রয়েছে, সেটাও কিন্তু এখন আমরা কিন্তু এই বিষয়ে কোনো তথ্য পাইনি। সিবিআই সূত্রে কিন্তু এই বিষয়ে এখনো কিন্তু কিছু জানা যায়নি। তবে এদিকে তোমাকে আরো জানিয়ে রাখি যে এনামুল হক, আমরা জানি যে এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছিল, আর এনামুল হকের ঘনিষ্ঠ ছিল এই ব্যবসায়ী, আর এনামুল হকের অনুপস্থিতিতেই কিন্তু গরু পাচার মামলার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তোমাকে আবারও যেটা জানিয়ে রাখি যে এদিকে রবিবার গরু পাচার মামলায় সিআইডিকে গ্রেপ্তার করেছে এনামুল হক ঘনিষ্ঠ পাচারকারীকে। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গরু পাচারের তদন্তে নেমে এটাই সিআইডির প্রথম গ্রেপ্তারি। এনামুল হক ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে আজ অর্থাৎ রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে সিআইডি সূত্রে খবর। আর এনামুল হকের অনুপস্থিতিতেই কিন্তু তাকে গরু পাচারের দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ জয়প্রকাশকে কিন্তু গরু পাচারের দায়িত্ব দিয়েছিল। তোমাকে আরো জানিয়ে রাখি যে এই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু এখন বিশাল একটা প্রশ্ন। কিন্তু এই টাকা কোথা থেকে এলো, এর নেপথ্যে কে রয়েছে, সেটা কিন্তু এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। সিআইডির তরফে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তোমাকে আবারও এটা বলে রাখি যে এই ব্যবসায়ী কিন্তু মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, আর সেই ক্ষেত্রেই কিন্তু সিআইডির নজরে ছিলেন জয়প্রকাশ সাহা, আর তার জন্যই কিন্তু রবিবার থেকে তার বাড়িতে হানা দেওয়া হয় এবং সেখানে তল্লাশি চালানো হয়। আর সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এখনো কিন্তু সেই টাকা গোনার কাজ চলছে। অনন্যা।
একদমই তাই। আমরা যে খবরটা বিস্তারিত এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেই খবরে কিন্তু জানা গেছে একজন সাধারণ মাছ ব্যবসায়ী কিন্তু নন। জয়প্রকাশ সাহা কিন্তু শুধুমাত্র একজন সাধারণ মাছ ব্যবসায়ী নন, তিনি কিন্তু মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন এবং এছাড়াও গরু পাচার মামলাতেও কিন্তু তার নাম জড়িয়েছে। ধন্যবাদ সুপর্ণা আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো খবর এই পর্যন্তই। এই খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।